RS टीचिंग में आप लोगों का स्वागत है। आज हम बंगाली के क्लास 9 के जुगल प्रसाद, जिसका लेखक है विभूति भूषण बंदोपाध्याय, उसके क्वेश्चन और आंसर लेके आए। ठीक, एक नंबर क्वेश्चन जुगल प्रसाद गल्पटी विभूतिभूषण बंदोपाध्यायेर कोन उपन्यासेर अंश विशेष। जुगल प्रसाद गल्पटी विभूतिभूषण बंदोपाध्यायेर कोन उपन्यासेर अंश विशेष। एर उत्तर होबे आरण्यक। एर उत्तर होबे आरण्यक। 2 नम्बर क्वेश्चन जुगल प्रसाद बनयारी लालेर के। जुगल प्रसाद बनयारी लालेर के। एर उत्तर होबे चाचातो भाई। भुई कुमड़ो कोथाय जन्माय। भुई कुमड़ो कोथाय जन्माय। एर उत्तर होबे माटिर मध्य लतार नीचे। कोनटी ठीक लेखो। कोनटी ठीक लेखो। एर उत्तर होबे भुई कुमड़ो कबिराजी ओषुधे लागे। एबार 5 नम्बर क्वेश्चन जुगल प्रसाद बनेर मध्य की करछिलो। जुगल प्रसाद बनेर मध्य की करछिलो। एर उत्तर होबे बीज पुतछिलो। एबार क्वेश्चन नम्बर 6। क्वेश्चन नम्बर 6 सार्वे कैम्प थेके फिरार पथे बनेर मध्य लेखकेर कार संगे देखा हलो। सार्वे कैम्प थेके फेरार पथे बनेर मध्य लेखकेर कार संगे देखा हलो। एर उत्तर होबे जुगल प्रसाद। एर उत्तर होबे जुगल प्रसाद। एबार अति संक्षेपे लेखो। अति संक्षेपे लेखो। 7 नम्बर क्वेश्चन। 7 नम्बर क्वेश्चन प्रथम दिन लेखक जुगल प्रसाद के देखे से की करछे बोले अनुमान करेछिलेन। प्रकृति पक्षे से की करछिलो। 7 नम्बर क्वेश्चन प्रथम दिन लेखक जुगल प्रसाद के देखे से की करछे बोले अनुमान करेछिलेन। प्रकृति पक्षे से की करछिलो। एखाने देखे होबे। ठीक, एर उत्तर होबे प्रथम दिन लेखक जुगल प्रसाद के देखे भावेछिलो लोकटा भुई कुमड़ा तुलिते आसियाछे। प्रकृति पक्षे देखे भुई कुमड़ो नय किछु नय लोकटा किसेर जेन बीज पुतिया दितेछे। एबार क्वेश्चन नम्बर 8। क्वेश्चन नम्बर 8 जुगल प्रसाद बर्ण बयरालतार बीज कोथा थेके এনেছিল। जुगल प्रसाद बर्ण बयरालतार बीज कोथा थेके এনেছিল। एर उत्तर होबे जुगल प्रसाद बर्ण बयरालतार बीज पूर्णियार जंगल हईते आनियाछिल। जुगल प्रसाद बर्ण बयरालतार बीज पूर्णियार जंगल हईते आनियाछिल। एबार 9 नम्बर क्वेश्चन। क्वेश्चन नम्बर 9 गणरी তেওয়ারি কোন ফুলের সন্ধান লেখককে দিয়েছিল। গণরি তেওয়ারি কোন ফুলের সন্ধান লেখককে দিয়েছিল। এর উত্তর হবে গণরি তেওয়ারি মুখে শুনেছিল লেখক যে জয়ন্তী পাহাড়ে জঙ্গলে এক প্রকারের ফুল হয়, তার নাম দুধিয়া ফুল। গণয়ারি
তেওয়ারির মুখে শুনিয়াছিল লেখক যে জয়ন্তী পাহাড়ের জঙ্গলে এক প্রকারের ফুল হয়, তার নাম দুধিয়া ফুল। এবার কোশ্চেন নম্বর 10। লবুটলিয়া বহিয়ারের উল্লেখ আমরা কোন গল্পে পাই? লবুটলিয়া বহিয়ারের উল্লেখ আমরা কোন গল্পে পাই? এর উত্তর হবে লবুটলিয়া বহিয়ারের উল্লেখ আমরা যুগল প্রসাদ গল্পে পাই। তার লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। এবার অতি সংক্ষেপে লেখো। 11 নম্বর কোশ্চেন। ফুল গাছ লাগানোর বাতিক যুগল প্রসাদ কিভাবে শুরু হয়েছিল? ফুল গাছ লাগানোর বাতিক যুগল প্রসাদ কিভাবে শুরু হয়েছিল? যুগল প্রসাদের কিভাবে শুরু হয়েছিল? এর উত্তর হবে যুগল প্রসাদ মহিষ চড়িয়ে বেড়াতো ছেলেবেলায় কুশির নদীর ধারে ধারে তার গা থেকে 10-15 কোষ দূরে। সেখান থেকে বীজ নিয়ে গিয়ে দেশে লাগিয়েছিল। তারপর তাহার অঞ্চলের পথের ধারে বনঝোপ কি লোকের বাড়ির পিছনে পোড়া জমিতে ভাঙড়ির ফুলের একেবারে জঙ্গল, সেই থেকে যুগল প্রসাদের মাথা গেল এই দিকে। এবার কোশ্চেন নম্বর 12। লেখক ও যুগল প্রসাদ সরস্বতী কুণ্ডীর জঙ্গলে বগেনভিলিয়ার লতা লাগাননি কেন? 12 নম্বর কোশ্চেন। লেখক ও যুগল প্রসাদ সরস্বতী কুণ্ডীর জঙ্গলে বগেনভিলিয়ার লতা লাগাননি কেন? এর উত্তর হবে বগেনভিলিয়া লতা লাগাইবার ইচ্ছা ছিল, কিন্তু শহরের শৌখিন পার্ক বা উদ্যানের সঙ্গে এতই ওর সম্পর্কটা জড়ানো যে লেখক ও যুগল প্রসাদের ভয় হইল সরস্বতী কুণ্ডীরের বনে ফুলে ভরা বগেনভিলিয়ার ঝোপ উহার সৌন্দর্য বর্ণ আকৃতি নষ্ট করিয়া ফেলিবে। বগেনভিলিয়ার লতা লাগাইবার ইচ্ছা ছিল, কিন্তু শহরের শৌখিন পার্ক বা উদ্যানের সঙ্গে এতই ওর সম্পর্কটা জড়ানো যে লেখক ও যুগল প্রসাদের ভয় হইল সরস্বতীর কুণ্ডীর বনে ফুলে ভরা বগেনভিলিয়ার ঝোপ উহার বর্ণ আকৃতি নষ্ট করিয়া ফেলবে। এবার কোশ্চেন নম্বর 13। যুগল প্রসাদকে লেখক কেন শ্রদ্ধা করতে লাগলেন?
যুগল প্রসাদকে লেখক কেন শ্রদ্ধা করতে লাগলেন? এর উত্তর হবে, যুগল প্রসাদের উদ্দেশ্য বুঝিয়া তাহার উপর লেখকের শ্রদ্ধা হইল। যে লোকটা সম্পূর্ণ বিনা স্বার্থে একটা বিস্তৃত বর্ণভূমি সৌন্দর্য বৃদ্ধি করিবার জন্য নিজের পয়সা ও সময় ব্যয় করিতেছে, যে বনে তাহার নিজের ভূসত্ত্ব কিছুই নাই। কি অদ্ভুত যুগল প্রসাদ। এবার কোশ্চেন নম্বর 14। যুগল প্রসাদের শখ কি ছিল? সে কিভাবে তা পুরো করত? যুগল প্রসাদের শখ কি ছিল? সে কিভাবে তা পুরো করত? এর উত্তর হবে, ছোট্টখাটো পাহাড়ের গায়ে কিংবা বনের ঝোপে নতুন নতুন ফুল ফোটাবার আমার বহুদিনের শখ, যুগল প্রসাদ বলেছিল। যেখানে যে ফুল নেই, ফুলের গাছ ও লতা নিয়ে পুঁতবে, এই যুগল প্রসাদের শখ।